চাঁদুদা, হ্যাঁ এনেছো? হ্যাঁ। কেমন? চলে যাবে, তবে তেমন নয়। ময়নাকে ডাক, ওকে ঠোঁয়াটা দিয়ে যায়। ঠোঁয়াটা আমায় দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তুই দিবি? আমি ভাবছিলাম যে। কি ভাবছিলে? আমি ওর হাতে হাতে দিত। শোনো চাঁদুদা, আমি না সেদিন ভুল করে তোমায় পেয়ারা কথা বলেছিলাম। ময়নাদি বলেছে আম হলে খাবে, পাকা মিষ্টি আম, পেয়ারা খাবে না। পাকা আম? পাকা আম কোথায় পাবো? এটা তো আমের সিজনও নয়। যার জন্য ঘরে খাট বিছানা তৈরি করাচ্ছ, তার জন্য কয়েকটা আম আনতে পারবে না? তাহলে তো কলকাতায় যেতে হয়। কলকাতায় শুনেছি নিউ মার্কেটে আম পাওয়া যায়। তাহলে দেরি করছো কেন? কালই বেরিয়ে পড়ো। ময়নাদি লাল পাড় শাড়ি পরে তোমার হাত থেকে লাল টুকটুকে আম নেবে। কাল নয়, অত দেরি আমার সইবে না। আমি আজই কলকাতায় চলে যাচ্ছি। তুই ময়নাকে বলবি লাল পেড়ে শাড়ি পরে বসে থাকতে, বুঝেছিস? আমি যাচ্ছি। এই মরেছে। ও চাঁদুদা, ওগুলো দিয়ে যাও, দেখি যদি খায়। হ্যাঁ, আমি তাহলে আসছি। আচ্ছা, দুর্গা দুর্গা। নাও পেয়ারা খাও। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন চাঁদুদাকে পটিয়ে পাঠিয়ে এটা ওটা খেয়ে যাবো। এবার কোথায় বিয়ে হবে? কিছুদিন আগে নরহরি ঘটক এসেছিল পাত্রের খোঁজ নিয়ে। পাত্রটা কে শুনি? নকুল দত্ত। নকুল দত্ত মানে ওই বুড়ো হাবড়াটা যার গত বছর বউটা মরে গেছে? হ্যাঁ। কর্তা বাবা এই বিয়েতে রাজি হয়ে গেল? এখনো রাজি হয়নি, তবে হয়েও যেতে পারে। কিছু দিতে থুতে হবে না, বিনা পয়সায় যদি কালো মেয়েটা পার হয়ে যায়। কিছু দিতে হবে না বলে অমন একটা বুড়োর সঙ্গে? কাল নরহরি ঘটক নকুল দত্তকে নিয়ে আসবে। বাবার এখন টাকা পয়সা বলতে কিছুই নেই। নকুল দত্ত তেমন করে লোভ দেখালে হয়তো। ও তুমি কিছু ভেবো না, এ বিয়ে আমি কেচিয়ে দেবো। পারবি তো? না পারার কি আছে, অর্ধেক কাজ তো সেরেই রেখেছি, বাকিটা রোববার সারব। আপনি শুধু সঙ্গে করে 1000-10 টাকা নিয়ে যাবেন। বলবেন কম তো নেবেনই না, দরকার হলে বিয়ের খরচাও আপনার। ময়নাকে সেদিন মেলায় দেখলাম, ভারী ভালো লাগলো। তখন থেকে আমার ওর বাপ রাজি হবে তুই নগদে? না হয় উপায় কি? বলি মেয়ের তো বিয়ে দিতে হবে নাকি? আজকাল কি টাকা ছাড়া মেয়ের বিয়ে হয়? ওনার আছেটা কি, ওই ভাঙা বাড়িটা ছাড়া? তাহলে আমি আরো বরং 10,000 টাকা নিয়ে যাই পকেটে করে। তাহলে তো একটা নতুন শাড়িও নিয়ে যেতে হয়, কনেকে একেবারে পরিয়ে আশীর্বাদ করে ফিরবো। বুড়ো বয়সে বিয়ে তাই নামছি, কেউ বাগড়া দেবে না তো?